আহা! কতদিন পরে মানুষ আসছে। ওরে বাবারে, শাকচুন্নি! বাঁচাও, বাঁচাও, শাকচুন্নি তাড়া করে! আমার নাম মাইনুল হাসান। আমি, আমার বাবা মা, আমরা সবাই শহরে থাকি। শহর থেকে কিছুটা দূরে আমার কলেজ, তাই বাবা মা আমাকে নিয়ে শহরেই থাকেন। আমাদের গ্রামের বাড়িতে আমার দাদু একা থাকেন। দাদুকে অনেকবার বলেছি আমাদের সাথে শহরে চলে আসতে, কিন্তু দাদু আমাদের সাথে শহরে আসতে কিছুতেই রাজি হন নাই, কারণ গ্রামই তার ভালো লাগে। গ্রামের ঠান্ডা হাওয়ার নিচে দাদুর বসবাস, তাই তিনি শহরে আসতে চান না। দাদু অনেকবার বলেছে গ্রাম থেকে যেন একটু ঘুরে আসি, দাদুর কাছে যেন একটু সময়টা কাটাই, কিন্তু কলেজ খোলা ছিল তাই দাদুর কথা শুনিনি, গ্রামেও যেতে পারিনি। এখন বর্তমানে আমার কলেজের পরীক্ষা শেষ, তাই কিছুদিনের জন্য বাড়িতে ছুটি কাটাচ্ছি। তাই ভাবছি গ্রাম থেকে একটু ঘুরে আসবো, দাদুর কাছেও সময় কাটাতে পারবো আর গ্রামটাও ঘুরে দেখবো। তাই বাবার কাছে বলার জন্য গেলাম। বাবা, ভাবছিলাম একটু গ্রাম থেকে ঘুরে আসবো, দাদু অনেকবার বলেছেন, আর এখন তো কলেজও বন্ধ, বাবা একটু ঘুরে আসতে পারবো কি? গ্রামে যাবে ভালো কথা, সাবধানে যাবি, গাড়ি ঘোড়া দেখে যাবি কেমন। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানেই যাব। তুমিও ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালে আমি বাসে উঠে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রামে যাওয়ার পথে কিছু কিছু বাগান পড়ে, যেগুলো এতই ভয়ঙ্কর, গ্রামের লোকেরা সহজে ওখানে যেতেই চায় না। লোকে বলে ওখানে যদি কেউ একবার যায় সে আর ফেরত আসে না। গ্রামের শুধু এই রাস্তাটাই আছে, তো এই রাস্তা দিয়েই আমরা সবসময় গ্রামের বাড়িতে যাই। এমনিতে দিনের বেলা এদিকে দিয়ে গেলে কোনো সমস্যা নেই, যদি কেউ একবার রাতে ওখান দিয়ে যায় তাহলে সে আর ফেরত আসে না। এ নিয়ে গ্রামের লোকেরাও কিছু জানে না। এমনিতে অনেক দিন পর গ্রামের বাড়িতে যাচ্ছি, তাই এই বিষয়ে কিছু জানি না। গ্রামের বাড়িতে যাওয়ার জন্য এখন আমাকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ গ্রামের বাড়িতে যাওয়ার জন্য এখান থেকে আর কোনো পথ নেই, যে বাস যাবে এরকম কোনো পথই নেই। গ্রামে পৌঁছাতে আর যতটুকু পথ আছে বাকি সবগুলো এখন হেঁটে হেঁটে যেতে হবে। গ্রামে যাওয়ার পথে কিছু তাল গাছ পড়লো, এখনো এই গাছে তাল আছে, কিন্তু দাদু আমাকে আগেই বলেছিল গ্রামে আসার সময় কিছু তাল গাছও পড়বে, এগুলোতে যেন হাতও না দিই, সেই জন্য আমি আর এগুলোর দিকে তাকাইনি।
ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। গ্রামের মেঠো পথ ধরে আমার হাঁটাটা এখনো আমার ভয়ে ভয়ে কাজ করছে আমার ভিতরে। কতদিন পরে মানুষ আসছে। ওরে বাবারে, শাকচুন্নি! বাঁচাও, বাঁচাও, শাকচুন্নি তাড়া করেছে! বাঁচাও, বাঁচাও, শাকচুন্নি তাড়া করেছে! বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও, 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 বাঁচাও! শাকচুন্নি, বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আমি দৌড়তেই লাগলাম। শাকচুন্নি পিছনে আছে কিনা পিছন ফিরে দেখতেও আমার এখন ভয় করছে। আমি ওখান থেকে দৌড়তে দৌড়তে কোনোভাবে বাড়িতে এসে পৌঁছাই। এখনো আমার কানে ওই শাকচুন্নির আওয়াজ ভেসে আসছে। আমি কোনো রকমে ওখান থেকে প্রাণ নিয়ে বাড়িতে ফিরলাম। না জানি আজ যদি আমি না ফিরতাম তাহলে আমার সাথে কি হতো আমি ভাবতেই পারতাম না। আর এই শাকচুন্নির সাথে আমার দেখা হবে কোনোদিন ভাবি নাই। আজও যদি ওই দিনের কথা আমার মনে পড়ে তাহলে আমার গা শিউরে উঠে পড়ে। তো বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং আরও এরকম মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।